সকালে বেরিয়ে আমরা রাতেই রিটার্ন করেছিলাম তারাপীঠ থেকে। সারাটা দিন আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগে। আমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে একদম ভোর ভোর চলে গেছিলাম শিয়ালদা। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ভগবানের নাম নিয়ে বাবি তার ভগবানকে নম করে আমরাও আমাদের যাত্রা শুরু করলাম। ছোট্ট মানুষটা অল্প কিছু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বাইরের দৃশ্যটা উপভোগ করছিল, তারপরে তিনি ঘুমিয়েই পড়লেন। তার সাথে সাথে আমরাও বেশ সুন্দর এক ঘুম দিয়ে নিলাম। ট্রেন থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ইডলি আর সাথে লেবু চা। বেশ একটা কমফোর্টেবল জার্নি করে পৌঁছে গেলাম রামপুরহাট। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম তারাপীঠ। আমাদের যেহেতু মূল উদ্দেশ্য ছিল মায়ের মন্দিরে পুজো দেওয়া, তাই আমরা আমাদের ট্রিপটা সেভাবেই সাজিয়েছিলাম। পৌঁছেই আমরা একটা হোটেলে চেকিং করে বাবিকে অল্প কিছু খাইয়ে দাইয়ে আমরাও স্নান ধান করে চলে গেলাম মায়ের মন্দিরে। খুব সুন্দরভাবে পুজো দিয়ে বেশ অনেকক্ষণ মন্দিরে সময় কাটিয়ে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখলাম। তারপর ভগবানকে একটু ধূপ দেখিয়ে তারপর মায়ের কাছে নিজের কিছু মনের কথা বলে আমরাও বেরিয়ে আসলাম মন্দির থেকে। আমি যেহেতু সকাল থেকে এক কাপ চা খাওয়া ছিলাম, তাই বেরিয়ে একটা হোটেল থেকে লাঞ্চ করে নিলাম। তারপর বাবি কিছু খেলনা কিনলো, তারপরে আমরা চলে গেলাম আবার হোটেলে। কিছুক্ষণ রেস্ট করে দুপুরবেলা একটা ঘুম দিয়ে আবার বেরিয়ে পড়লাম একটু মার্কেটটা ঘুরতে। আর বেরিয়ে খেয়ে নিলাম একটু ফুচকা। যেখানেই যাই ফুচকা আমাকে খেতেই হবে। তারপর বাবি আরো নিজের জন্য কিছু খেলনা নিয়ে আমরা ওখান থেকে চলে গেলাম তারাপীঠ মহা শ্মশানে। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার কয়েকটা চাবির রিং কিনে চলে গেলাম আবার হোটেলে। হোটেলে গিয়ে বাবিকে কিছু খাইয়ে বাবির ডিনারটা রেডি করে আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই আগে খেয়ে নিলাম এই মাটির হাঁড়িতে বানানো চা। আর এই চাটা খেতে তো আমাদের দুজনেরই দুর্দান্ত লেগেছে। চা খেয়ে বাবি নিজের জন্য একটা পেন্সিল বক্স নিল, তারপরেই আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর ওখান থেকে আমাদের দুজনের জন্য নিয়ে নিলাম দুটো মাসালা ধোসা। তারপর আমরা হোটেল থেকে চেক আউট করে একটা শেয়ারিং অটো করে চলে গেলাম রামপুরহাট। আর আমাদের ফেরার ট্রেন ছিল গৌড় এক্সপ্রেস। রামপুরহাট ঢুকতে ট্রেনটা 10 মিনিট ডিলে করেছিল, কিন্তু একদম অন টাইমের মধ্যেই শিয়ালদাও ঢুকে গেছিল। ট্রিপটা ছোট হলেও আমরা অনেক মজা করেছি, আমরা অনেক আনন্দ করেছি। আমরা আমাদের জীবনের প্রতিটা দিনই এরকম আনন্দ করেই কাটিয়ে দিই। আর ভগবানের আশীর্বাদে মজা আনন্দতে আমাদের আগামী দিনগুলো এভাবেই কেটে যাক।